ধানমন্ডি ৩২ নম্বরে আগুন ভাঙচুরের পাশাপাশি সারা দেশের বিভিন্ন স্থানে ভাঙচুর করা হয়েছে শেখ মুজিবুর রহমানের মুরাল। ভাঙা হয়েছে আওয়ামী লীগের সাবেক এমপি মন্ত্রীদের বাসভবন এবং দলীয় কার্যালয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা বলছে, ফ্যাসিবাদের সব চিহ্ন মুছে দিতে চান তারা। এটি শেখ হাসিনার চাচা শেখ আবু নাসেরের বাসভবন শেখ বাড়ি। বুধবার রাতে ছাত্রদের উদ্দেশ্যে সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র জনতা ঘোষণা দিয়ে ওই বাড়িতে হামলা চালায়। এরপর দুটি বোলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়। বিক্ষুব্ধদের অভিযোগ, শেখ বাড়ি থেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতির কলকাঠি নাড়া হতো, প্রভাব বিস্তার করা হতো সরকারি টেন্ডার সহ বেসরকারি সংস্থাগুলোই। মধ্যরাতে ভাঙা হয়েছে খুলনা বিশ্ববিদ্যালয়ের মুরাল কালজয়ী মুজিব। এ সময় বহিরাগত কাউকে প্রবেশ করতে দেয়া হয়নি। শিক্ষার্থীরা জানান, জুলাই আন্দোলনের ৬ মাস পেরিয়ে গেলেও প্রশাসন এসব বিষয়ে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেয়নি। বরিশাল নগরের কালীবাড়ি রোডে গুড়িয়ে দেয়া হয়েছে আবুল হাসানাত আবদুল্লার বাড়ি। এই ভবনে ভাঙচুর শেষে বোলডোজার নিয়ে যাওয়া হয় নগরীর বগুড়া রোডে। গুড়িয়ে দেয়া হয় আওয়ামী লীগের সিনিয়র নেতা আমির হোসেন আমুর দ্বিতল ভবন। ভোলায় সাবেক মন্ত্রী তুফাইল আহমেদের বাসভবন প্রিয় কুটিরে ভাঙচুর চালানো হয়। এ সময় ভবনের ভেতরে ও বাইরে আগুন দেয়া হয়, চলে লুটপাট। পিরোজপুরের সাবেক এমপি AKM আউয়াল, তার ভাই সাবেক পৌর মেয়র হাবিবুর রহমান মালেক এবং জেলা আওয়ামী লীগের সহসভাপতি আখতারুজ্জামান ফুলুর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় ভাঙা হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের বাসভবন। বৃহস্পতিবার সকালে বাড়ির সামনে ভিড় করেন উৎসুক জনতা। কুমিল্লায় আওয়ামী লীগ নেতা আকম বাহাউদ্দিন বাহারের বাড়িতে আগুন দিয়ে ভাঙচুর করা হয়। এছাড়া কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুরের চেষ্টা চালানো হয়। অন্যদিকে সুনামগঞ্জ পৌরসভা, ঐতিহ্য জাদুঘর, মুক্তিযোদ্ধা ভবন, জেলা পরিষদ এবং সদর উপজেলা প্রাঙ্গণে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙচুর করেছে বিক্ষুব্ধরা। একই সময়ে শহরের হাসাননগরে ডঙ্কাশাহ মাজারের স্থাপনা ভেঙে দেন বিক্ষুব্ধরা। চুয়াডাঙ্গা ডিসি চত্বরে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুরের পর গুড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধুর মুরাল ভেঙে গুড়িয়ে দেয়া হয়েছে। পরে শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের নামফলক খুলে ফেলা হয়। রাজশাহীর বাঘায় সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাসভবনে সকালে আগুন দেয় ছাত্র জনতা। আগে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভাঙচুর করা হয় শেখ মুজিবুর রহমানের মুরাল, মুছে দেয়া হয় হলের নাম। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। টাঙ্গাইল সদরে জেলা আওয়ামী লীগের কার্যালয় ভেঙে দিচ্ছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সহকর্মী সোহেল তালুকদার, আমরা কথা বলবো তার সাথে। সোহেল, আমরা দেখতে পাচ্ছি আপনার ঠিক পেছনে বঙ্গবন্ধুর একটি প্রতিকৃতি আছে এবং বুলডোজার দিয়ে কার্যালয় ভেঙে ফেলা হচ্ছে। সেখানে বিক্ষুব্ধ ছাত্র জনতা নিশ্চয়ই আছে, তাদের বক্তব্য সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং তাদের পরবর্তীতে আরো কোনো কর্মসূচি আছে কিনা বিস্তারিত জানাবেন আমাদের। আপনি যেমনটা বলছিলেন, ঠিক আমার পিছনেই এটি টাঙ্গাইল একদম শহরের মেন রোড যে স্থানটি, সেই মেন রোডের স্থানে যে আওয়ামী লীগের যেটি কার্যালয় ছিল, সেই কার্যালয়টি এটি এখন এক্সকাভেটর দিয়ে বা বুলডোজার দিয়ে এটি আমরা যে যারা ছাত্র জনতা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমরা তাদের সাথে কথা বলেছিলাম বা তারা যে স্লোগানটি দিচ্ছিলেন যে আওয়ামী লীগের যারা যে চিহ্ন, আওয়ামী লীগের যে দোসর যারা রয়েছেন, আওয়ামী লীগের যারা চিহ্ন রয়েছেন বা ফ্যাসিবাদের তারা যে কারখানা বলে অবহিত করছেন, সেই সমস্ত বিষয়গুলিকে তারা একদম নিশ্চিহ্ন করে দিতে চান। তাদের দাবি হচ্ছে এই ধরনের স্থাপনা বা এই ধরনের মোরাল থেকে পরবর্তীতে অন্য কোনো কার্যক্রম যাতে পরিচালিত না হতে পারে, সে কারণেই তাদের এই স্থাপনাগুলি যে চিহ্নগুলি রয়েছে সেই চিহ্নগুলি তারা একদম গুড়িয়ে দিতে চান এবং এই নিশ্চিহ্ন করে দিতে চান। তাদের দাবি হচ্ছে যে শেখ হাসিনার যে বিচার, সেই বিচারটি তারা দেখতে চান এবং ভারতে বসে তাদের দাবায় তারা বলছেন যে ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং ছাত্র জনতা যারা আহত নিহত হয়েছেন, পরিবার যারা রয়েছেন, তাদের সাথে তারা হচ্ছে তিনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে সেই ধরনের কোনো প্রতিফলন না থাকার কারণে তারা বিক্ষুব্ধ ছাত্র
জনতা যারা রয়েছেন তারা এই হামলা ভাঙচুর চালিয়েছেন। আমরা চেষ্টা করব এখানে যারা নেতৃত্ব দিচ্ছেন, যেহেতু অল্প সময় মানে আমরা কথা বলার চেষ্টা করব, এখানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের সাথে একটু কথা বলবো যে আপনারা কি দাবিতে এটি কার্যক্রমটি করছেন। এখানে দাবি মূলত আপনারা জানেন কালকে ফ্যাসিস্ট খুনি হাসিনা দেশের বাইরে ভারতে বসে গতকালকে যে শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যের প্রতিবাদে তারা সারা দেশে যে কর্মসূচি যেটি হয়েছে সেটিতে তারা টাঙ্গাইলেও শুরু করেছেন এবং তারা যেটুকু বলছেন যে পর্যায়ক্রমে আওয়ামী লীগের যত দোসর বা অন্য যারা রয়েছেন তাদের যে কার্যালয় এবং স্থাপনা সেটিকেই তারা নিশ্চিহ্ন করে দেওয়ার কথা তারা দাবি বলছেন এবং তারা পর্যায়ক্রমে সেই কার্যক্রমগুলি করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে সোহেল। নরসিংদীতে ছাত্রলীগের 10 নেতাকর্মীকে 7 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজির আদালত এই আদেশ দেয়। এর আগে সকালে নরসিংদী জেলা কারাগার থেকে তাদের কোর্ট হাজতে নেওয়া হয়। এ সময় বৈষম্য বিরোধী ছাত্রদের উপস্থিতিতে আদালত পাড়ায় উত্তেজনা সৃষ্টি হয়, ভাঙচুর করা হয় আদালতে থাকা বঙ্গবন্ধুর মুরাল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে পুলিশ পাহারায় ছাত্রলীগের 10 নেতাকর্মীকে আদালতে তোলা হয়। এখনো ধরা যায়নি নরসিংদী জেলা কারাগার থেকে পালানো 184 কয়েদিকে। উদ্ধার হয়নি লুট হওয়া 29টি অস্ত্র এবং 6000-এর বেশি গুলি। এতে আতঙ্ক বিরাজ করছে জনমনে। পালিয়ে থাকা কয়েদিদের দ্রুত গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। আওয়ামী লীগ সরকারের পতনের আগে 19শে জুলাই হামলা, ভাঙচুর ও আগুন দেয়া হয় নরসিংদী জেলা কারাগারে। পালিয়ে যান 826 জন কয়েদি। লুট করা হয় 85টি অস্ত্র ও 7000-এর বেশি গুলি। এরই মধ্যে আত্মসমর্পণ করেছেন অনেকে। বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে এখনও পলাতক 184 জন কয়েদি। খোঁজ নেই 29টি অস্ত্র ও 6000-এর বেশি গুলির। এসব অস্ত্র গুলি বাইরে থাকায় আতঙ্ক বিরাজ করছে জনমনে। এই 5 ভাগের 1 ভাগ অস্ত্র গুলি কিছুই উদ্ধার হয়নি। এইগুলা বাইরে থাকা মানে তো জনগণের জন্য একটা বিশাল থ্রেট। অস্ত্র নিয়ে যে ধরনের গোলাগুলি হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, আমাদের একটা সন্দেহ যে ওই যে চুরি যাওয়া অস্ত্রগুলা বা লুট হওয়া অস্ত্রগুলা ওইগুলা দিয়ে এইগুলা করতেছে। এখনো সমস্ত অস্ত্র উদ্ধার হয়, সুতরাং তারা সমাজের জন্য হুমকি স্বরূপ। আমার ইতিমধ্যে পুলিশ প্রশাসন, জেলা প্রশাসক মহোদয় সহ আইন শৃঙ্খলা ডিউটি ব্যাপারে কথা বলেছে। আমরা চাই অবিলম্বে অস্ত্রগুলো উদ্ধার। পুলিশ বলছে কারাগারে দেয়া আগুনে কাগজপত্র পুড়ে যাওয়ায় বেগ পেতে হচ্ছে কয়েদি ধরতে। এই বিষয়ে কাজ করে যাচ্ছে জেলা কারাগার কর্তৃপক্ষ। জেলা প্রশাসনের ঘোষণার পর যারা আসলে সারেন্ডার করে নাই, আমরা ধরে নিতে পারি যে এরা আইনের প্রতি শ্রদ্ধাশীল না। সেক্ষেত্রে এদের দ্রুত জানিয়ে আমরা তালিকাটা বের করার কাজ করছি। জেলা প্রশাসন, আমাদের বিদ্যুৎ জেলা দারাজ মহোদয় এটা নিয়ে তৎপর আছেন। আমরা খুঁজে বের করার চেষ্টা করছি আসলে কোন প্রকৃতির বন্দী। এবং এখনো 31টি আগ্নেয়াস্ত্র মিসিং রয়েছে, যেটা উদ্ধারের জন্য আমাদের বাংলাদেশ পুলিশ সহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়মিতভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা কাজ করে যাচ্ছি। ঝুঁকি এড়াতে দ্রুত পলাতক কয়েদিদের গ্রেপ্তার ও লুটের অস্ত্র উদ্ধারের দাবি নরসিংদীবাসীর। ডিবিসি নিউজ ডেস্ক। পাকিস্তান থেকে প্রথমবারের মতো চিটা গুড় নিয়ে বাণিজ্যিক জাহাজ মোংলা বন্দরে ফিরেছে। বৃহস্পতিবার বেলা 11টায় মোংলা বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায়। পানামার পতাকাবাহী জাহাজ MT ডলফিন গত 22শে জানুয়ারি পাকিস্তানের করাচি বন্দর থেকে 5500 মেট্রিক টন চিটা গুড় নিয়ে রওনা হয়। খালাস করে কিছু অংশ মোংলার ইউনাইটেড রিফাইনারি অ্যান্ড বাল্ক স্টোরেজ লিমিটেডে পরিশোধন করা হবে। বাকি অংশ সিরাজগঞ্জের বাঘাবাড়িতে সড়ক ও নৌপথের মাধ্যমে নেওয়া হবে এবং পরে সেখান থেকে দেশের বিভিন্ন ফিড কোম্পানিতে সরবরাহ করা হবে। দেশ ও বন্দরের স্বার্থ নষ্ট হয় এমন কিছুই সরকার করবে না। দুপুরে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে তিনি এই কথা জানান নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর M শাখাওয়াত হোসেন। মিয়ানমারে যাই হোক না কেন, বাংলাদেশের সাথে রাখাইন প্রদেশের সম্পর্ক ছিল এবং ভবিষ্যতেও থাকবে বলেও জানান তিনি। ভবিষ্যতের দিকে নজর রেখে দেখবো যে সেখানে একটা ল্যান্ড পোর্ট করা যায় কি না। আগামীতে মিয়ানমারে যাই থাকুক না কেন, আমাদের সাথে রাখাইন স্টেটের একটা সম্পর্ক ছিল এবং থাকবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের শারজাহ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 252 ফ্লাইট থেকে বিপুল স্বর্ণ সহ 2 যাত্রীকে আটক করেছেন NSI ও শুল্ক বিভাগ। আটককৃতরা হলেন আফতাব উদ্দিন এবং সাইদ আহমেদ। তাদের কাছ থেকে 120টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, প্রতিটির ওজন 117 গ্রাম। এছাড়াও 4টি স্বর্ণের চোঙা পাওয়া গেছে, যার ওজন 3.5 কেজি। মোট উদ্ধার করা স্বর্ণের পরিমাণ 17 কেজি 500 গ্রাম, যার বাজার মূল্য প্রায় 21 কোটি টাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস সম্প্রসারণের দাবিতে মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মীর মুগ্ধ তোরণে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় ক্যাম্পাসের ভেতরে থাকা মৎস্য ভবনটি সরানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত 203 একর জমি অধিগ্রহণ দ্রুত বাস্তবায়নের দাবি জানান শিক্ষার্থীরা। হাসিনা খুন করেছে, খুনের হুকুম দিয়েছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে, তাহলে হাসিনার বিচার হবে না, ক্ষমা করে দেব, ওই সুযোগ বিএনপি দেবে না বলে জানিয়েছে দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। দুপুরে লক্ষ্মীপুরের পৌর শহীদ স্মৃতি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আরও বলেন, নির্বাচনের মাধ্যমে জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণ, দেশ ও শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করা হয়েছে বলেও জানান তিনি। ডিবিসি দেশের সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।